আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা ডিকশনারির ভেতরে আমরা একটা লুপ চালাবো। অর্থাৎ এর আগের পার্টগুলোতে যেভাবে আমরা লিস্টের ভেতরে লুপ করেছিলাম, ট্যাপলের ভিতরে লুপ করেছিলাম বা সিটের ভিতরে লুপ করেছিলাম, সেমভাবে আমরা ফর লুপ ইউজ করে আমাদের ডিকশনারির ভেতরেও লুপ করতে পারবো। সো এই ইন্টারেস্টিং টপিকটা সম্পর্কে আলোচনা করার জন্যই আমাদের আজকের এই ভিডিও। তো সবার শুরুতে আমরা কি করব, আমাদের ডকুমেন্টেশনে যাব এবং শুরুতে দেখব যে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি। তো সেম থিং, আমাদের শুরুতে একটা ফর লুপ ক্রিয়েট করার জন্য ফর কিওয়ার্ডটা ইউজ করতে হবে, দেন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং কোথা থেকে আমরা এই ভেরিয়েবলের ভেতরে ডেটাগুলো স্টোর করব সেই জিনিসটা এই জায়গায় বলতে হবে। সো ইন দিয়ে আমাদের যে ডিকশনারিটা আছে সেই ডিকশনারির নাম দিতে হবে, ক্লোন দিতে হবে এবং আমরা এক্সকে যদি প্রিন্ট করি আমাদের ডিকশনারির যে কিগুলো আছে সেই কিগুলোর আউটপুট আমরা এই জায়গাতে দেখতে পাবো। এখন অনেকের আবার কি কথাটা শুনে অনেকের কোয়েশ্চেন হতে পারে, তাহলে ভ্যালুকে কিভাবে অ্যাক্সেস নিব বা ভ্যালুর ভিতরে কিভাবে লুপ ক্রিয়েট করব, রাইট? সো সেটাও আমরা করতে পারবো। শুধুমাত্র আমাদের এই যে ডিকশনারিটা লিখবো, ডিকশনারি ডট ভ্যালু নামে যে কিওয়ার্ডটা আছে বা মেথডটা আছে, এইটার পরে আমাদের ক্লোন দিয়ে এক্সকে যদি আমরা রান করি তখন আমরা যাবতীয় যত ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে আমরা আউটপুট হিসেবে দেখতে পাবো। এটার পরে আমাদের কিস নামে আরও একটা মেথড আছে যে মেথডটা সম্পর্কে আমরা অলরেডি জানি। এই মেথডটা ইউজ করেও আমরা বেসিক্যালি আমাদের ফর লুপের ভিতরে একটা লুপ ক্রিয়েট করতে পারবো এবং আমাদের যতগুলো কিস আছে সেগুলো আমরা এগেইন আউটপুট হিসেবে দেখতে পাবো। এবং অ্যাট দ্য লাস্ট আমাদের আইটেমস নামে একটা মেথড আছে, যেই মেথডটা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের কি প্লাস যে কির ভ্যালুটা আছে দুইটার ভিতরে লুপ ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ এতক্ষণ শুধুমাত্র আমরা দেখেছিলাম হয় কি অথবা ভ্যালু অথবা যে কোনো একটা আইটেমকে কীভাবে আমরা আউটপুট করে বা লুপ করে দেখতে পারি, বাট আমাদের লাস্টে যে আইটেমস নামে মেথডটা আছে এই মেথডটি ইউজ করার মাধ্যমে আমরা প্রতিটার ভেতরে অর্থাৎ আইটেম হোক বা কিস হোক যে কোনোটাই হোক দুইটাই আমরা লুপ ক্রিয়েট করতে পারবো অ্যাট দ্য সেম টাইম একসাথে। তো চলেন সকল মেথডগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি কাজ করি। সো এই কাজটা করার জন্য আমি আগের কোডগুলোকে জাস্ট কমেন্ট করে রাখতে পারি। এইটার পরে আমরা চাইলে নতুন একটা ডিকশনারি ক্রিয়েট করতে পারি অথবা আগেরটাকে কপি করে আনতে পারি। সো আমি আগেরটাই কপি করে আনতেছি এবং আগের যেটা আছে এটাকে আমি জাস্ট কমেন্ট করে দিচ্ছি। ওকে, সো রাইট নাও আমাদের যে ডিকশনারিটা আছে এই ডিকশনারির যে প্রত্যেকটা আমাদের কি আছে এই কি এর ভেতরে সবার শুরুতে আমরা লুপ ক্রিয়েট করব। সো এটার জন্য কি করতে হবে, আমাদের সবার শুরুতে ফর কিওয়ার্ডটা লিখতে হবে ফর লুপের জন্য এবং একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখার জন্য এই জিনিসগুলোকে আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। এবং কিসের ভেতরে এই লুপটা হবে, আমাদের এই যে স্টুডেন্ট ইনফোটা আছে স্টুডেন্ট ইনফো এর ভেতরে। সো ইন স্টুডেন্ট ইনফো, দ্যাটস ইট। এবার ক্লোন দিয়ে আমি যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট ফাংশনকে কল করি এক্স দিয়ে এবং এখন যদি আমি রান করি দেখতে পাবেন ঈশান, টুটুল, ইয়ার তিনটা যে আমাদের কি আছে সেই কিগুলো কিন্তু আমাদের আউটপুট করে দেখাচ্ছে। দেখেন ঈশান, টুটুল অ্যান্ড ইয়ার, আমাদের এই তিনটা হচ্ছে আলাদা আলাদা কি, মানে মেইন কি এর ভিতরে আবার কি আছে ওটা সে দেখবে না। আমাদের মেইন যে কিগুলো আছে সেগুলোই শুধুমাত্র এই স্টুডেন্ট ইনফো অর্থাৎ প্যারেন্ট যে ডিকশনারিটা আছে এটা লেখার মাধ্যমে আসবে। এনিওয়ে, যেহেতু আমরা শুধুমাত্র এখন কি এর ভিতরে লুপ চালাইতে পারছি, তো এখন আমাদের আরও ইচ্ছা যে কি এর পাশাপাশি আমাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোর ভেতরেও লুপ চালানোর জন্য। সো এটার জন্য এগেইন আমি একটা ফর লুপ ক্রিয়েট করব এবং এটার ভিতরে সে এই নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং কোথা থেকে ডেটাগুলো আনবো, স্টুডেন্ট ইনফো থেকে। এবং এই জায়গাতে বলবো স্টুডেন্ট ইনফো তোমার ভেতরে ভ্যালুস নামে যে মেথডটা সেই মেথডকে কল করো। দ্যাট মিনস আমরা বলতেছি স্টুডেন্ট ইনফো তোমার ভিতরে যতগুলো ভ্যালু আছে সব ভ্যালুগুলোকে তুমি এই মেথডের ভেতরে দাও এবং এই মেথডটাকে আমরা এখন চাই লুপ করতে। দ্যাটস ইট, এতটুকুই। এখন যদি আমি এখানে এসে প্রিন্ট করি আমাদের এই যে এ নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এটাকে অ্যান্ড রান করি, তাহলে দেখতে পাবেন আমাদের যতগুলো আমাদের ভ্যালু ছিল সবগুলো কিন্তু এই জায়গায় আউটপুট করে দেখাচ্ছে। এই যে আগেরগুলো যদি আমি ডিসেবল করে দিই, কমেন্ট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন নেম ঈশান, লোকেশন রাজশাহী, দেন সাবজেক্ট, প্রতিটা জিনিস দেখেন, প্রতিটার ভ্যালু আমাদের আউটপুট করে দেখাচ্ছে। তো এখন অনেকে আবার বলতে পারেন কি ব্যাপার, আমাদের এই যে এটা তো একটা কি এবং এটা তো একটা ভ্যালু, এইভাবে তাহলে কেন দেখাচ্ছে না? আমাদের তো শুধু ভ্যালু দেখানোর কথা, রাইট? এই জায়গায় তো বলছি আমরা শুধুমাত্র ভ্যালু চাই, আমরা কোনো কিকে চাই না। তো একটা জিনিস কিন্তু আমরা আগেও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, যখন আমরা একটা ডিকশনারির ভেতরে এগেইন ডিকশনারি ক্রিয়েট করবো অর্থাৎ নেস্টেড থাকবে এটা, তখন আমাদের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোকে
তখন আমাদের মেইন যে কীগুলো আছে এই কির ভিতরে যে কীগুলো আছে এই কীগুলোকে আর কি ধরবে না, সেগুলোকে একটা ভ্যালু হিসাবে দেখবে। বুঝতে পারলেন? সো এটাই হচ্ছে টপিক। এখন যদি আমরা এটাকে ডিলিট করে দিই, সিম্পল করে রাখি, তাহলে সুবিধা হবে। সো সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। সাম 1 ইজ ইকুয়ালস এই জায়গাতে দিচ্ছি বা 20, দেন এই জায়গাতে সাম 2 ইজ ইকুয়াল সে দিচ্ছি 40 এবং সাম 3 ইজ ইকুয়াল সেই জায়গাতে দেব 60 এবং আগে অবশ্যই আমাদের একটা কমা দিতে হবে। এখন আমাদের সিম্পল তিনটা কিন্তু এখন কি আছে এবং কি এর ভ্যালু আছে। অলরাইট, সো এখন আমরা যদি এখন এগেইন রান করি এটাকে, তাহলে দেখতে পাবেন 20, 40, 60 এটাই আউটপুট করতেছে। এখন আমাদের কোনো কমপ্লেক্স নাই, অর্থাৎ এই যে আমাদের কীগুলো আছে কীগুলোকে কিন্তু এখন আর আমাদের আউটপুট করবে না, আমাদের শুধুমাত্র এই ভ্যালুটাকে করবে। এখন এইটার ভিতরে যদি এগেইন আমি নেস্টেড ডিকশনারি তৈরি করি, তাহলে তো পুরোটাই আমাদের ভ্যালু হবে, বুঝেন নাই? এই যে এইটার ভেতরে যা থাকবে, এটা বাদে যা থাকবে, এটার ভিতরে যদি আমি কী লিখি, ফাংশন লিখি, যা লিখি, সেটাই ভ্যালু হিসেবে দেখবে। সো এতটুকু যদি বুঝেন তাহলে আর কোনো কিছুর আমাদের প্রয়োজন নেই, আমরা সাকসেস। সো এই জায়গাতে 20 লিখে দিচ্ছি, দ্যাটস ইট। আমাদের ঠিকঠাকভাবে আমাদের ভ্যালুগুলো লুপ হচ্ছে, তাই না? সো এখন এগেইন কিস নামে আরও একটা মেথড আছে, যেই মেথডটি ইউজ করেও আমরা স্পেসিফিক যে কীগুলো আছে সেই কীগুলোর ভেতরে আমরা লুপ করতে পারি। সো এটার জন্য আমরা এগেইন যাব আমাদের কোড এডিটরে, বাকি কোডগুলোকে জাস্ট আমরা কমেন্ট করে রাখবো এবং আমাদের স্টুডেন্ট ইনফোকে কল করব আমাদের এগেইন যে ফল লুপটা আছে এই ফল লুপের ভিতরে। সেই জায়গায় এগেইন আমি বি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, কই থেকে? ইন আমাদের স্টুডেন্ট ইনফো থেকে। এবং এই জায়গায় আমি স্পেসিফিকভাবে বলে দিব কিস নামে যে মেথডটা আছে এইটার ভেতরে তোমার যাবতীয় যত কিস আছে সবগুলো দিয়ে দাও। দেন আমরা এটাকে জাস্ট প্রিন্ট করব, দ্যাটস ইট। এখন প্রিন্টের ভিতরে বি দিয়ে দিলে আমাদের এই যে স্টুডেন্ট ইনফোর ভিতরে যতগুলো কি আছে সবগুলো বি এর ভিতরে যেহেতু স্টোর হয়ে আছে, তাই বি দেওয়ার সাথে সাথে আমাদের যতগুলো কি আছে সবগুলো আউটপুট করে দেখাবে। দেখেন সাম 1, সাম 2, সাম 3, এই যে আমাদের সাম 1, সাম 2, সাম 3 তিনটা যে আমাদের কি আছে সেই কিগুলোকে লুপ করে আমাদেরকে আউটপুট করে দেখাচ্ছে। ইজিয়ার না ব্যাপারটা? একদম সিম্পল, রাইট? এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য লাস্ট আমাদের আরেকটাই মেথড আছে, এটা হচ্ছে আইটেমস। সো আইটেমস যে মেথডটা আছে এই মেথডটা ইউজ করার মাধ্যমে আমাদের কিস এবং ভ্যালু দুইটা জিনিসই আমরা একসাথে আউটপুট করতে পারবো। অর্থাৎ এতক্ষণ আমরা যে জিনিসটা দেখেছি হয় কি অথবা ভ্যালু, কি অথবা ভ্যালু, যে কোনো স্পেসিফিক একটাকে আমরা রান করে লুপ করতে পারি। বাট আমাদের যে আইটেমস নামে মেথডটা আছে এটা ইউজ করার ফলে আমাদের কিসগুলোও রিটার্ন করবে, ভ্যালুগুলোও রিটার্ন করবে। বুঝতে পারলেন? সো এই জিনিসটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি এগেইন এটাকে কমেন্ট করব, এগেইন আমরা ফর লুপ ক্রিয়েট করব। সো ফর আমাদের সি বা আইটেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং ইন কই থেকে এই ডেটাগুলো আসবে? স্টুডেন্ট ইনফো থেকে। সো স্টুডেন্ট ইনফো এবং স্টুডেন্ট ইনফোর কই থেকে আসবে? এগুলোর টোটাল যে আইটেমগুলো আছে সেই আইটেমসগুলো থেকে। সো এটার জন্য আইটেম এরপরে এস দিতে হবে, অবশ্যই আইটেমস মানে যতগুলো আইটেমস আছে কিস হোক বা ভ্যালুস হোক সবগুলো, দ্যাটস ইট। এটার পরে ক্লোন দিয়ে যদি আমি এগেইন রান করি, প্রিন্ট করি এই আইটেম নামে যে কিওয়ার্ডটা বা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি এই ভেরিয়েবলকে, অ্যান্ড আমি যদি এখন রান করি দেখতে পাবেন সাম এবং সামের যে ভ্যালু এটা আউটপুট করছে, সাম 2 এবং সাম 2 এর যে ভ্যালু এটা আউটপুট করছে, সাম 3 এবং এটার যে ভ্যালু এটাও আমাদের আউটপুট করছে। দ্যাট মিনস আমাদের কি এবং কি এর ভ্যালু দুইটাই কিন্তু আমাদের লুপ করে আউটপুট করতেছে এই আইটেমস নামে এই মেথডটা ইউজ করার ফলে। তো এইভাবেই মূলত আমরা আমাদের যে ডিকশনারি আছে ডিকশনারির সবগুলো আইটেম বা স্পেসিফিক কোনো একটা কিস বা স্পেসিফিক কোনো একটা ভ্যালুর আইটেমগুলোকে আমরা লুপ করতে পারি বা আউটপুট হিসেবে দেখতে পারি বা এগুলোকে নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি, রাইট? সো এই ভিডিওটি এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরের ভিডিওতে। আপনার যদি এই ভিডিও সম্পর্কে কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।